من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا وهادينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون وقال تعالى في موضع آخر ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار وقال النبي صلى الله عليه وسلم لا تزال قدم عبد حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم ও আমার কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে পড়ে তোমাকে জেনেছি খাঁটি
ও আমার কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে পড়ে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হাই ডাক দিবে মোরে তোমার শীতল কোলে, তোমার বক্ষে পড়িব ঘুমায়ে বিশ্বের মায়া ভুলে। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমার শীতল কোলে, তোমার বক্ষে পড়িব ঘুমায়ে বিশ্বের মায়া ভুলে। তুমি পেতে দিবে ধুলির আসন, তুমি পেতে দিবে ধুলির আসন, জানাবে আদর কত। তোমার বক্ষে পড়িব ঘুমায়ে চিরজনমের মতো। ও আমার কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে পড়ে তোমাকে জেনেছি খাঁটি। দরুদ শরীফ পড়ুন সকলে। দরুদে ইব্রাহিমী যেটা নামাজের মধ্যে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই মহতি জলসা নির্বাচিত নির্ধারিত যোগ্যতম সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমবেত সর্বস্তরের জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে প্রাণ প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে ওলামাদের সোহবতে ওলামাদের মজলিসে জান্নাতের টুকরা বাগানে আসার বসার সুযোগ দান করেছেন। তাই আমরা সকলেই বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে জবান ছেড়ে উচ্চস্বরে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই অগণিত দরুদ সালাম বর্ষিত হোক মহানবী বিশ্বনবী নবীকুল শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল আকাই নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই মুহাব্বতের সাথে দরবারে রিসালাতে দরুদ শরীফের নাজরানা পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের যে মজলিসে আল্লাহ পাক আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, এই মজলিস সম্ভবত কাল থেকেই চলছে। আজও আপনারা মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমার পূর্বের বক্তা পর্যন্ত কোরআন ও হাদিসের খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ কথা শুনলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে
যেন কোরআন ও হাদিসের হুকুম আহকাম অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমলই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আমল যদি থাকে সামান্য কথায় যথেষ্ট। আমল যদি না করি সারা রাত্রির কথার দ্বারাও কোনো লাভ হবে না। আমল করার জন্য একটা কথাই যথেষ্ট, আর আমল না করনেওয়ালার জন্য সারা রাত্রির কথাও যথেষ্ট নয়। সারা রাত্রি সারা দিবস কথা শুনলাম, কোরআন শুনলাম, হাদিস শুনলাম, আমলের কোনো নিয়ত নাই, শোনার পরে আমল নাই, মুসলমান ভাইরা আমার, ও শোনারও কোনো উপকার নাই। এটা আমাদের সকলকেই স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। আমি অনেক দূর থেকে এসেছি, প্রায় 9 ঘন্টার মতো গাড়িতে সফর করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চেষ্টা করব কোরআন হাদিসের দু একটি কথা বলার, যাতে করে আমাদের ছুটে যাওয়া, ছেড়ে যাওয়া, ভুলে যাওয়া আমলগুলো আমরা পুনরায় করতে পারি। সকলেই রাজি আছেন তো? আমল করার জন্য সকলেই রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন। সকলেই বলে আমিন। আমল করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে, যে মাসকে আমরা চিনি রমজানুল মুবারক। এই আর কয়েকদিন পরেই ইনশাআল্লাহ আরম্ভ হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই দীর্ঘায়িত করুন, সুস্থতা দান করুন। সুস্থ অবস্থায় আমাদেরকে প্রতিটি রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমিন। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। मन अमिला सालिहन फलिनफ्सिही व मन असाअ फअलैहा। मन अमिला सालिहन मिन ज़करिन अव उन्सा व हुवा मुमिन फलनुहयिन्नहु हयातन तय्यिबा। कुरान शरीफ पढ़ुन আর নাত পড়ুন, নবীজির হাদিস পড়ুন, যেখানেই যাবেন শুধু একটাই কথা পাবেন, ঈমান তারপরে আমল। ঈমানের পরে আমল। ঈমান আছে আমল নাই, কোনো লাভ নাই। কষ্ট পেতে হবে, তারপরে হয়তো জান্নাতে আল্লাহ দিবে। আগে সেঁকবে, জ্বালাবে, পুড়াবে, তারপর অবশেষে ঈমানের কারণে, কলমা পড়ার কারণে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই যে হাদিস, এই হাদিস অনুযায়ী একদিন জান্নাতে যাবে। কিন্তু যে ভুলগুলো করেছিল, যে গুনাহগুলো করেছিল, মনমানি করেছিল, এই মনমানি করার জন্য, খাহেসাতের উপর আমল করার জন্য সাজা পাওয়ার পরেই জান্নাতে যাবে। আমি আপনি যারা এখানে উপস্থিত হয়েছি, বসে আছি, আমাদের মধ্যে আমার মনে হয় এমন একটা মানুষও পাওয়া যাবে না যে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস লাস্ট চান্সে মার খাওয়ার পরে, সাজা পাওয়ার পরে জান্নাতে যেতে চায়। আমার মনে হয় একজনও পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, মনের খাহিশ যে কি আমি ফার্স্ট চান্সে ফার্স্ট ক্লাস জান্নাতি হব, তাই তো নাকি? কারোর মনের ইচ্ছা আছে যে সাজা পাওয়ার পরে যাব? আছে কারোর? কারোর ইচ্ছা নাই। সকলের ইচ্ছা ফার্স্ট চান্সে যাব। তো ফার্স্ট চান্সে যাওয়ার জন্য কিছু কাজ করতে হবে। ফার্স্ট চান্সে জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করতে হবে, কিছু আমল করতে হবে, এখানে কষ্ট করতে হবে। সেই কষ্ট যদি আমি আপনি করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোন আমিল, কোন কষ্টকারী, কোন ইবাদত গুজার বান্দা বান্দির তাদের কর্মফল বিনষ্ট করেন না। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। মুসলমান প্রাণ প্রিয় ভাইরা এবং এখানে বেশি উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এই দুনিয়াটাকে দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা করে পাঠিয়েছেন। এটা পরীক্ষার জায়গা, দারুল ইমতিহান, দারুল মিহন, পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে পরীক্ষার্থী, আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই কয়েকদিন আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো।
মাধ্যমিক পরীক্ষা মানে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা বিষয়ের পরীক্ষা 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম দেওয়া হয়। এই 2 ঘন্টা টাইমে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে। এই 2 ঘন্টা যদি সে গল্প করে, অন্য মনস্ক হয়ে বসে থাকে, লেখালেখি না করে, তাহলে তার ক্ষতি হবে না লাভ হবে? বলেন, জোরে বলেন। ক্ষতি হবে। ঠিক তদ্রুপ এই দুনিয়ার জীবনটা, এই যে এত বিশাল পৃথিবী দেখতে পাচ্ছি, এই বিশাল পৃথিবীটাও হচ্ছে একটা পরীক্ষার হল, আর আমি আপনি হচ্ছি পরীক্ষার্থী, আল্লাহ হচ্ছেন পরীক্ষক। এই পরীক্ষার জায়গায় আমি আপনি যদি ইউটিউব, ফেসবুক, টুইটার, আপনার হোয়াটসঅ্যাপ, ফ্রি ফায়ার, পাবজি, লটারি, তাস, জুয়া, লুডু, ক্রাম আর যত রকমের আছে, ক্রিকেট, ফুটবল, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে এগুলোকে প্রাধান্য দিয়ে যদি আমি আপনি আমাদের জীবনের মূল্যবান সময়টাকে খরচ করে দিই, মুসলমান ভাইয়েরা আমার, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পুরস্কৃত হব না, বরং আমরা তিরস্কৃত হব। আমি আপনি সকলেই জানি যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, শিখ, ইসাই, খ্রিস্টান, যেই হোক না কেন, সকলের বিশ্বাস যে একদিন মৃত্যুবরণ করতে হবে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। একটা গরিব মানুষ মৃত্যুবরণ করে, একটা বড় লোকেরও মৃত্যু হয়, একজন আলেমের মৃত্যু হয়, একজন সাধারণের মৃত্যু হয়, একটা কাফের তাকেও মরতে হয়। জৈন হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, ইসাই হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই হোক না কেন, আল্লাহকে সে মানুক আর নাই মানুক, যেমন ধরনের মানুষ হোক, প্রত্যেককেই কিন্তু এই দুনিয়ার স্বাদ ছেড়ে দিয়ে কবরের জীবন গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ আস্বাদন করে সারা জীবনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কোনদিনও এই পৃথিবীর বুকে আর ফিরে আসবে না। কিন্তু মুসলমান ভাইরা আমার, মৃত্যু যখন সকলের হবে, হিন্দুরও মৃত্যু হবে, মুসলমানেরও মৃত্যু হবে, দুইজনাই মরবে। মরণটা কিন্তু দুইজনের সমান হবে না, আলাদা আলাদা হবে। পার্থক্য আছে, মরার পরের জীবনটা দুইজনের একই হবে না, বরং পার্থক্য আছে, আলাদা আলাদা হবে। একজন নামাজির মৃত্যু আলাদা হবে, বেনামাজি মারা যাবে, তার মরণের পরের জীবনটা একটু আলাদা হবে। ফরমাবরদারের আর নাফরমানের দুইজনের জীবন যদি আল্লাহ সমান করে দেন, মরণের পরের কবরের জগৎ যদি দুইজনের জন্য সমান হয়ে যায়, ও মুসলমান ভাইরা আমার, কে আছে যে আল্লাহকে রাজি করার জন্য আমল করবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এই জায়গায় হচ্ছে ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মৃত্যু তোর হয়ে যাবে, কবরে চলে আসবি, আমার সামনে তোকে দাঁড়াতে হবে। সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যে 60 বছরের আয়ু দান করেছিলাম, 70 বছরের জীবন দান করেছিলাম, 100 বছরের জীবন দান করেছিলাম, এই 60, 70, 100 বছরের জীবনে তুই কি করেছিস না করেছিস, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদেরকে তোমাদের প্রতিদান দেওয়া হবে, কর্মফল পাবে। তুমি একজন মজদুর, মজদুরি পাবে। তুমি একজন কামিন, মুনিশ, একজন গোলাম, একজন দাস, তুমি যে দাসত্ব করেছো, এর প্রতিদান তুমি পাবে।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার কর্মফল সেই কর্মফল দিবসে অবশ্যই দান করবেন। এই জায়গায় হচ্ছে পার্থক্য দুজনের, একজন কাফের একজন মুসলমানের পার্থক্য, একজন নামাজি একজন বেনামাজির পার্থক্য, একজন ফরমাবরদার কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ বান্দার মধ্যে পার্থক্য এই জায়গায়। মুসলমান ভাইরা, আমার চাচারা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আগে কি বলেন? ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে দিলাম, যার জন্য আমি ঘোষণা করে দিলাম, যাও তোমাকে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিলাম, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে কামিয়াব, ওই ব্যক্তি কামিয়াব। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ভালোবাসা, মায়া মমতা, গাড়ি বাড়ি, অট্টালিকা, বালাখানা সব এখানেই পড়ে থেকে যাবে। আসার সময় খালি হাতে এসেছিলাম, যাওয়ার সময় খালি হাতে যাব। উলঙ্গ অবস্থায় এসেছিলাম, যাওয়ার বেলায় 3টা কাফনের কাপড়, পুরুষ হলে 3টা কাফন, মহিলা হলে 5টা কাফনের কাপড়। এমন 3টা কাফন, 5টা কাফন, যে কাফনের কাপড়গুলোর মধ্যে প্যাকেট নেই, যে কাফনের কাপড়গুলোর মধ্যে কোনো সেলাই নেই। এমন একটা ঘরে আমাকে আপনাকে চলে যেতে হবে, যে ঘরে আমার আপনার কোনো সাথী নাই, যে ঘরের অন্ধকার দূর করার জন্য কোনো বাতি নাই, যে ঘরের মধ্যে গল্প করে মন ঠিক করার জন্য, মনের ক্লান্তি দূর করার জন্য, দুশ্চিন্তা দূর করার জন্য বন্ধুর সাথে গল্প করব, এমন বন্ধু কবরের মধ্যে পাওয়া যাবে না। সাথী নেই, বাতি নেই, স্বজন হারা একটা পোকা মাকড়ের ঘর, নির্জন ঘর, অন্ধকার ঘর। ও মুসলমান ভাইরা আমার, নামাজি মারা গেল, সেও কবরস্থ হলো, বেনামাজি মারা গেল, সেও কবরস্থ হলো। একজন মুসলমান মারা গেল, তাকেও কবর দেওয়া হলো। একজন বেদিন কাফের মারা গেল, তাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এই দুইজনে কি সমান? না না না, এই দুইজনে সমান নয়, বরং এই দুইজনের মধ্যে বড় ব্যবধান আছে, দুইজনের মধ্যে বড় পার্থক্য আছে। একজন কাফের বেদিন মুশরিক, যার বাড়িতে ছিল অগণিত গাড়ি, যার ছিল অনেকগুলো বাড়ি, যার টাকা পয়সার কোনো অভাব ছিল না, সরকারি চাকরির অভাব ছিল না, মান সম্মানের অভাব ছিল না, সব ছিল তার বাড়িতে। কিন্তু মৃত্যুর পরে আল্লাহকে মানে নাই, আল্লাহর রাসূলকে মানে নাই বলেই কাল কিয়ামতের দিন কিন্তু তার জন্য এই ঘোষণা হবে না, যারে বান্দা যা, আমি তোকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিলাম। একটা গরিব শ্রেণীর মুসলমান, একজন মুসলমান রিকশা চালক, রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ হয় যার, একটা গরিব মুসলমান যে চাষি, চাষ করে, কৃষি কাজ করে, সামান্য টাকা পয়সা দিয়ে যার জীবন যাপন হয়, ছেলে মেয়েদের আহারের ব্যবস্থাপনা করে। ও মুসলমান ভাইরা, এই রিকশা চালক ইমানের কারণে, এই রিকশা চালক খোদার ফরমাবরদারির কারণে, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার কারণে বর্তমান সময়ের যে মুকেশ আম্বানি আছে, আদানি আছে, আরো যারা বড় বড় শিল্পপতি, কোটিপতি, আরব খারবপতিরা আছে, যাদের টাকা পয়সার কোনো শেষ নাই, আরাম আয়েশের কোনো শেষ নাই, ও মুসলমান ভাইরা আমার, এই মুসলমান রিকশা চালকের থেকে তাদের দাম কিন্তু আল্লাহর কাছে বেশি নয়। আল্লাহর কাছে মূল্যবান হচ্ছে এই রিকশা চালক গরিব মুসলমান যে আল্লাহকে মানে। আল্লাহর কাছে মূল্যবান হচ্ছে ওই ব্যক্তিটা মসজিদের মাইকে যখন আজানের আওয়াজ শুনতে পায়, তাকে আর দোকান ধরে রাখতে পারে না, কৃষি কাজ যাকে ধরে রাখতে পারে না, দুনিয়ার কোনো ব্যস্ততা যাকে ধরে রাখতে পারে না, সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়।
এই মুসলমানটার বাড়িতে হয়তো টাকা পয়সা নেই, খাবার দাবার নেই, গাড়ি বাড়ি নেই, থাকার জন্য অট্টালিকা বিলাসবহুল বাড়ি নেই, কিন্তু এই মুসলমানটার মধ্যে আছে আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর আনুগত্য। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও বান্দা আমার শোনো, তুমি কি ধারণা করেছো, মনে করেছো আমার একটা বান্দা যে আমার ফরমাবরদার, আমার কৃতজ্ঞ, যে আমার প্রতিটা কথাকে প্রাধান্য দেয়, যে আমার কথাকে গুরুত্ব দেয়, ও আমার বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, আম হাসিবাল্লাযীনা, তারা কি ধারণা করেছে, তারা কি মনে মনে ভেবে নিয়েছে, এই যে তারা হুসাইয়াত, যারা কুকর্ম করে দুনিয়ার বুকে, যারা মনমানি করে, যারা মনের গোলাম হয়ে যায়, মনের দাসত্ব করে বেড়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং আমার ফরমাবরদার বান্দা এই দুইজনের হাসর নাসর কি এক করব? যদি এই ধারণা তার থাকে, তাহলে এই ধারণাটা তার সম্পূর্ণরূপে ভুল। একজন ভালো মানুষ আর খারাপ মানুষ দুইজনে কি সমান? কথা বলেন। নামাজি বেনামাজি দুইজনেই সমান? কাফের মুসলমান দুইজনেই সমান না পার্থক্য আছে? পার্থক্য আছে। দুনিয়ার জীবনে কিন্তু দেখলে মনে হবে যে ওই কাফেরটাই আমার থেকে ভালো, আল্লাহর ওই নাফরমান বান্দা আমার থেকে ভালো, তার কাছে মার্সিডিজ আছে, তার কাছে এক বিলাসবহুল বাড়ি আছে, তার আপনার টাকা পয়সার কোনো শেষ নেই, সব কিছু তার কাছে আছে, আমার কাছে আছে। আমার তো সকাল বেলায় খেলে দুপুর বেলা চিন্তা হয়, দুপুর বেলায় খেলে আবার রাত্রের চিন্তা হয়। হয় কি হয় না মুসলমান ভাইরা? বলে যুবক ভাইরা, হয় কি হয় না? 500 টাকা রোজগার করে আনলে একদিনের সংসার চলে, পরের দিনের চিন্তা হয় পরের দিনে কি খাবে ছেলেরা, তাহলে আমার থেকে তো ওই ভালো। মুসলমান ভাইরা আমার, টাকা পয়সার ভিত্তিতে আল্লাহর কাছে ভালো হওয়া যায় না, চাকরি বাকরির ভিত্তিতে আল্লাহর কাছে ভালো হওয়া যায় না। আল্লাহর কাছে ভালো হতে গেলে তারা হচ্ছে ওই সকল মানুষ, ওদের দলভুক্ত হতে হবে। তারা কারা না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পরিষ্কার ঘোষণা। এখানে চাপাবাজি চলবে না, ধোঁকাবাজি চলবে না, অহংকার করে কিছু হাসিল করা যাবে না। এখানে দুটি পয়েন্ট, দুটি কাজ, আমানু আমিলুস সালিহাত। আধার কার্ড আছে, মোবাইল লিংক করো, লোন না হলে পাবে না। রেশন কার্ড আছে, মোবাইল লিংক করো, রেশন না হলে পাবে না। পরিষ্কার কথা। কি বলছেন? খোসামতি তোষামতি কিছু নাই। রেশন কার্ড আপনাদের ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ডে তাই সিস্টেম, তো রেশন কার্ড লিংক করাতে হচ্ছে না, মোবাইল লিংক, তারপর আবার বললো আধার লিংক করাতে হবে, মাসে মাসে একবার করে আঙ্গুল দেখিয়ে আসতে হবে, বুড়া আঙ্গুল, তবে মাল পাবে। লিংক নাই, মাল নাই, আমল নাই, কিছু নাই, ঝামেলা শেষ। এই এক রাতে সারা রাত বসে জলসা শুনে ফজরের নামাজ ছেড়ে দিলাম, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, কি হবে বলে? কি হবে? লাভ হবে। আলেমদের মজলিসে বসেছি, আলেমদের শতা হয়েছে, এতে লাভ তো আছে, কিন্তু এটা পূর্ণাঙ্গ দিন নয়। যেই জলসা করলাম এই শেষ, আর কিছু করতে হবে না। আরো কিছু আছে, বলে আরো কিছু আছে, অনেক কিছু আছে। এই দুনিয়ার জীবনটা শেষ নয়, দুনিয়ার সুখ শান্তি শেষ নয়। আমি যদি ইসলামের ইতিহাস দেখি, তাহলে দেখতে পাবো যারা মুসলমান, যারা আল্লাহর মাননেওয়ালা বান্দা বান্দি, তারাই তো কষ্ট পেয়েছিল। কাফের বেদিন মুশরিকরা তো মুসলমানদের উপহাস করেছিল, ইয়ার কি করেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছিল, কষ্ট দিয়েছিল। বেলাল হাবশী, বিবি সুমাইয়া, আম্মার ইবনে ইয়াসির, খাব্বাব ইবনে ইদ, আব্দুর রহমান ইবনে আউফ,
আমির হামজা, হানজালা, কত সাহাবা, 1,25,000 সাহাবা, তার অধিকাংশ তো কষ্ট সহ জীবন যাপন করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার মর্তবা আল্লাহর পরে। আল্লাহর পরে কার মর্তবা? কথা বলেন যুবক ভাইরা, বিশেষ করে আল্লাহর পরে কার মর্তবা বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও মুসলমান কনফিউজ হবে, ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান আমি হয়ে গেছি, বাপদাদা মুসলমান ছিল, আমিও মুসলমান, অন্যথায় ইসলামের কালচার তোমার কাছে নেই। ইসলামিক কালচার থেকে আমি আজকে দূরে। এজন্য একটা প্রশ্ন করলে তার উত্তর দিতে টেনশন হয়, ঠিক না ভুল, ঠিক না ভুল? এক কথায় আমরা তো বলবো, আল্লাহর পরে যার মর্তবা তিনি কে? বলেন জোরে। বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। আল্লাহর পরে মর্তবা তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবনের দিকে তাকান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়িতে অর্থাৎ নবীর বাড়িতে তিনটা মাস পার হয়ে যেত, চুলা জ্বলতো না। বাংলা ভাষা আমার বুঝতে পারছেন তো? অসুবিধা হয়নি তো? তিনটা মাস পেরিয়ে যেত, চুলা জ্বলতো না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আম্মা জান, তাহলে আপনাদের জীবন যাপন কিভাবে হতো? কি পড়তেন, কি খেতেন, কিভাবে বাঁচতেন? স্বাভাবিক প্রশ্ন হবে যদি বলে 3 মাস চুলা জ্বলেনি, মানে বাড়িতে এমন কিছু সামগ্রী থাকতো না যেটা রান্না করে খেতে হয়। রান্না করার সামান থাকলে তো চুলা জ্বালানোর প্রয়োজন হবে, যেহেতু রান্না করার কোনো সাময়িক কাঁচা জিনিস কিছু নেই, চুলা জ্বালানোর প্রয়োজন নেই। কদিন? 3 মাস। 3টা চাঁদ পেরিয়ে যেত, চুলা জ্বলতো না বাড়িতে। আজকে আমাদের কাছে, আজকে ইয়ং জেনারেশন, হ্যাঁ, এদের কাছে এগুলো সব গল্প মনে হয়। মৌলবি গল্প করছে, মৌলবি গল্প করছে। কেন আমি তো কষ্ট দেখিনি, আমার ছেলে সে আরো কষ্ট দেখেনি। কিন্তু আমি যদি একটু ব্যাকে যাই, আমার আব্বাকে জিজ্ঞাসা করি তুমি কিভাবে জীবন যাপন করেছো, তার আব্বার কথা অর্থাৎ আমি আমার দাদুর কথা জিজ্ঞাসা করি, তাহলে হয়তো একটু ধারণা পাবো, হ্যাঁ হতে পারে, এটা স্বাভাবিক, না হওয়ার কিছু নেই। মুসলমান ভাইরা আমার, 3 মাস চুলা জ্বলতো না। কার বাড়িতে? কার বাড়িতে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, যার মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন, যাকে আল্লাহ পাক বলেছিলেন, ওগো আমার রাসূল, আপনি যদি চান আমি আল্লাহ আপনার জন্য উহুদ পর্বত, যেটা কয়েক কিলোমিটার জুড়ে আছে, এই পাহাড়টাকে, পর্বতটাকে আমি আপনার জন্য সোনা বানিয়ে দিব। উহুদ পাহাড়কে আমি আপনার জন্য সোনা বানিয়ে দিব। আপনি যেখানে যাবেন পাহাড় সেখানেই যাবে। আপনি মক্কায় পাহাড় মক্কায়, আপনি মদিনায় পাহাড় মদিনায়, আপনি তায়েফে পাহাড় তায়েফে যাবে। আপনার প্রয়োজন যেমন হবে, যখন যেমন প্রয়োজন হবে আপনি প্রয়োজন মতো খরচ করবেন। অসুবিধা কেন হবে? আপনার কষ্ট আপনি কেন করবেন? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী। ও মুসলমান ভাইরা, আমার চাচারা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আমার যুবক জওয়ান ভাইরা, যারা আজকে আমরা আমাদের জীবনগুলোকে ফ্রি ফায়ারের পেছনে, পাবজির পেছনে নষ্ট করে দিয়েছি, যারা আমরা আজকে সারা রাত্রি জাগরণ করে, সারা রাত্রি জেগে থেকে কখন মেসির খেলা হবে, বালোতেলির খেলা হবে, কখন ওই রোনাল্ডোর খেলা হবে, কখন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা হবে, আমি খেলা দেখব, তার জন্য যারা সারা রাত্রি জেগে টিভির সামনে চোখ রেখে বসে আছি, আমি ওই সকল যুবক জওয়ানদেরকে বলবো, ও যুবক ভাই আমার, তোমাকে কিন্তু মেসি কোনো কাজে আসবে না, রোনাল্ডো কোনো কাজে আসবে না, সালমান খান তোমার কোনো উপকারে আসবে না, শাহরুখ খানও কিয়ামতের দিনে তোমার কোনো উপকার করতে পারবে না। পারবে? বলেন।
পারবে? পারবে না। মায়েরা আমার, তোমাদের বলিউড টলিউডের হিরোইন যারা আছে, মহিলা যারা আছে, সিরিয়াল গুলা যাদের দেখলাম আমরা, ওই সিরিয়ালের নায়িকারা মহিলাগুলো কাল কিয়ামতের দিন আমাদের কোনো কাজে আসবে না। তারা তো নিজেরাই ফেসে যাবে, আমাদেরকে তারা কি বাঁচাবে, আমাদের কি উপকারে আসবে? ও মুসলমান ভাইরা আমার, যিনি আমাদের কাজে আসবেন তিনি হচ্ছেন একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন কাজে আসবেন? কত মহব্বত করেছেন নবী আমাদেরকে, কত ভালোবেসেছেন। আল্লাহ যখন বললেন, ওগো আমার রাসূল, আমি আপনার জন্য উপহার দিতে চাই, নবী আমার কত ভালোবেসেছেন উম্মত উম্মতিদেরকে। মায়েরা আমার, গুরুত্ব দিয়ে শুনবেন, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে নবীজি বলেছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের যিনি সর্দার হবেন তিনি হচ্ছেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমার গলার মধ্যে নবীজি একটা হার দেখেছেন। বিছা বলেন না হার বলেন? গলায় পরে মহিলারা হার বলেন তো। হার দেখতে পেয়েছেন নবীজি। সঙ্গে সঙ্গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা রে, তুমি যে হারটা পরেছো আমি এটা পছন্দ করি না। কেন পছন্দ করি না? আমার ব্যক্তিগত কোনো কারণ নয়, আমার ব্যক্তিগত কোনো হিংসা নয়, ঈর্ষা নয় ফাতেমা। কারণটা হলো আমার উম্মত, কারণটা হচ্ছে আমার উম্মত। আমি হচ্ছি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবেন না। আমার আপনার নবী হচ্ছেন শেষ নবী, আমার আপনার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। ঠিক না ভুল বলেন? আসবেন কি? আসার আশঙ্কা আছে? আসার কোনো আশঙ্কা নাই, কিন্তু 30টা এমন মানুষ আসবে যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে। 30টা এমন মানুষ আসবে। সালাসুনা দাজ্জালুনা কাযাবুন, 30 জন এমন মানুষ আসবে আমি চলে যাওয়ার পর। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, তারা প্রত্যেকেই দাবি করবে সে নাকি নবী। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আর আমি হচ্ছি শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর আর কেউ কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। আমাদের কাছে যে গ্রন্থ আছে, কিতাব আছে আল কোরআন, এই কোরআনের পর আর কোন কিতাব নাই। আমরা যে দিন পেয়েছি এই দিনের পরে আর কোন দিন নাই। আমরা যে নবী পেয়েছি এই নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন হলো রুবুবিয়তের সিংহাসন। তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন মালিক। আল্লাহর সিংহাসনে কিয়ামত পর্যন্ত যেমন কেউ যেতে পারবে না, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সিংহাসন আল্লাহ দান করেছেন, সেই সিংহাসনের নাম হচ্ছে নবুয়তের সিংহাসন। এই নবুয়তের সিংহাসনে কিয়ামত পর্যন্ত কেউ আসতে পারবে না। কথা মনে থাকবে? হ্যাঁ, কেউ যদি কখনো নবী বলে দাবি করে, একটা দল আছে, একটা দল আছে কাদিয়ানি বলে, হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, একটা দল আছে। কালকে আমার সাথে দেখা হতেও পারে। হ্যাঁ, আমার কাছে তো দিনের কোনো জ্ঞান নেই। ইন্না আতাইনা কাল কাউসার পড়তে বললে 33 কোটি ভুল হবে। মুসলমান নামাজের নিয়ত করতে বললে 30 বার ভুল হয়ে যায়, তখন কি ইমামের 1 রাকাত নামাজ হয়ে যায়? আমি তো বর্তমান 2025-এর মুসলমান, এমন মুসলমান, রাগ করবেন না, বাস্তব বলছি, বাস্তব শিক্ষা অর্জন করার জন্য, যাতে করে আমরা জেগে যাই। ঘুমিয়ে আছি, একটু জাগি, একটু শিক্ষার দিকে এগিয়ে আসি। স্কুলের মাস্টার জুম্মা পড়তে যে একটা সাধারণ মুসল্লির পাশে দাঁড়িয়েছে, কেন না? ফরজ নামাজটা ইমাম পড়াবে, সুন্নতটাও তো ইমাম চায়। আমার ফরজের ইমাম আবার সুন্নতেরও ইমাম চায়। এজন্য বলছি যে কাল আমাকে এসে কেউ বলবে আমি 2025-এ নবী হয়েছি, আমাকে কালকে রাত্রে জিবরাইল ফেরেশতা এই কথা বলে গেছে,
আমার কাছে কিছুই তো দিনের নেই, জিরো, একবারে সিফার, আমি মেনে নিব। আর যেই মেনে নিলাম কি হয়ে গেল? বেঈমান, বেঈমান হয়ে গেল, ঈমান নষ্ট হয়ে গেল। তাই বলছি যে নবীর পর আর কোন নবী, যারা বলেন আমাদের নবীর পর আর কোন নবী নাই। এত বড় মর্তবা আল্লাহ দান করেছেন। নবীজির মর্তবার কথা বলতে গেলে তো রাত কেটে যাবে, শেষ হবে না। তা আমি যে পয়েন্টটা আপনাকে বুঝাতে চাইছি, যে আজকে আমার সমাজের যুবক, সে রোহিত শর্মা, ভারতের কি বলে ক্যাপ্টেন, ক্যাপ্টেন, সে ক্যাপ্টেন কি বলে দিল, টিম 11 বানাও। আর একটা কি বেরিয়েছে, ওই যে ওদের জার্সিতে লেখা আছে মাই 11 সার্কেল। হ্যাঁ, মাই 11 সার্কেল। 1 কোটি টাকা জিতার একটা সুবর্ণ সুযোগ, সবাই অ্যাডভার্টাইজ দিচ্ছে না। মুসলমান, তোমার বিশ্বাস হলো, বিশ্বাস হলো, ধনী বলে দিয়েছে জুপি অ্যাপ থেকে এই লুডু গেমটা ডাউনলোড করো, লুডু খেলো, টাকা অর্জন করো। ধনীর কথা বিশ্বাস হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে লেখাপড়া জানে নাই। এখন তো লেখাপড়া না জানলেও মোবাইল চালানো যায় না, যায় না? মুরব্বিও তো মোবাইল চালাচ্ছে, মুরব্বিও মোবাইল চালাচ্ছে। মুকেশ আম্বানি মোবাইল বের করেছে 1500 টাকা দাম। কত দাম গো? 1500 টাকা দাম। মোবাইলের সাথে সিম ফ্রি। হ্যাঁ, লেখালেখি করতে হবে না, মুখে বলবে বেদের মেয়ে জোসনা দাও, লাইলা মজনু, মুখে বললেই হবে। ও বুড়োর বয়সে, শেষ বয়সে আবার মোবাইল কিনে, মানে ওর গুনাহ করতে ইচ্ছা হয়। আমাকে একজন বলছে এই কয়েকদিন আগে, আমার মনে হচ্ছে একটা মোবাইল, আমাকে বড় মোবাইল কিনতে হবে। আমি বলি বড় মোবাইল তুমি কিনে, আমি বাস্তব যেটা বাস্তব, সে রাগ করবে না কি করবে আমি অত পরোয়া করি না। কারণ আমার কাছে বসে আছে একজন, এসে বলছে তুই একটা বড় মোবাইল কিন। আমি বলি এ যদি এই বয়সে বড় মোবাইল কিনে, সারা রাত ঘুমাবে না। এখন তো মোবাইল খুললেন, আপনি গুগল খুলুন, ক্রোম খুলুন, যেখানেই আপনি মিজানুর রহমান আজহারির বয়ান শুনুন, সাইদি সাহেবের বয়ান শুনুন, আর আমার বয়ান শুনুন। যার এই বয়ান শুনুন, বয়ান শোনার আগেই গুনাহ করাবে, মাঝে গুনাহ করাবে, লাস্টে গুনাহ করাবে। কি বলছেন? আর যেই এই 55 বছর বয়স বুড়ো, বাপকালে মোবাইল চালাইনি, ছোট মোবাইল চালিয়েছে, শুধু কানে হেলো হেলো করা যায়। আর এখন যদি এই 6 ইঞ্চি ডিসপ্লে একটা পেয়ে যায়, আর সেইখানে যদি ওই কি নামটা, করিশ্মা কাপুরের ছবি একটা ভেসে চলে আসে। ওরা তো হাফ বোরখা আর সবসময় পরে থাকে নাকি? বলিউডের নায়িকাগুলো সব বোরখা পরে থাকে, কি গো, কালো কালো বোরখা পরে থাকে। যেই দেখবে এর তো মাথা খারাপ, এ তো এরপরে সব সময় গবেষণা করবে কখন রাত হবে, কখন রাত হবে। রাতে এরপরে একা শুধু এবার তুলছে, পরপর আসছে, পরপর আসছে। আমরা বললো বাবা, আর এই বয়সে মোবাইল কিনলে জাহান্নামে যাবে, আর কেনার দরকার নেই। আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের মোবাইল সেই অনেক দিন থেকে চালিয়ে অভ্যাস হয়ে গেছে, আর ওসবে চোখও যাবে না, ধ্যানও যাবে না। তুমি হঠাৎ করে 55 বছরে কিনে তো ফেসে যাবে। তো যে কথা বলছিলাম, আজকে মোবাইলে লিখতে হয় না, মুখে বলে দেবে, মুখে বলে দিলেই সব হয়ে গেল। ধনী বলল এই গেম ডাউনলোড করো, খেলো, তুমি টাকা পাবে, এখান থেকে একটা উপার্জন হবে, টিম বানাও আর ক্রিকেট খেলো। এধারে ইরফান পাঠান, ওই মৌলভী সাহেবের বেটা আছে নাই, দুটো মৌলভী সাহেবের বেটা, একজন তো হজ করে এলো, উমরা করে এলো, ও দুজনের আবার টাকা শর্ট হয়েছে, ওরা আবার দিয়েছে, বলছে হাউস সব জানে, আমরা হচ্ছে লেটেস্ট মৌলভী, আগেকার নয় এখনকার, বুঝতে পারছেন? তাই সব জানা আছে। হাউস ইরফান পাঠান, হাউস ডাউনলোড করো, 35 টাকা লাগাও। ও মৌলভীর বেটা, এই 35 টাকা লাগানো এটা কি? এটা কি? তুমি যে উমরা করে এলে, হ্যাঁ, তুমি যে হজ করে এলে, এই 35 টাকা যে লাগাবে এটা কি? মুসলমান যুবক ভাইয়েরা, ওর কথা আমার বিশ্বাস হলো, ইউসুফ পাঠানের কথা বিশ্বাস হয়ে গেল, সচিনের কথা বিশ্বাস হলো, ধোনির কথা বিশ্বাস হলো, বিশ্বাস হলো না তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বিশ্বাস মানি নাই, তো নবীকে মানি নাই, বাকি সবকে মানি। সবার গুরুত্ব আমার কাছে আছে, গুরুত্ব নাই তো
তো নবীর গুরুত্ব নাই, আল্লাহর গুরুত্ব নাই, দিনের কোনো গুরুত্ব নাই। কোন নবী? যে নবীর বেটি একটা হার করেছে গলায়, নবীজি সঙ্গে সঙ্গে বেটিকে গিয়ে বলছেন, মা আমি তো শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আমার উম্মত অনেক, আমার উম্মতের মধ্যে কেউ হবে টাকাওয়ালা, কেউ হবে গরিব, কেউ হবে খেটে খানেওয়ালা, কেউ হবে মজদুর, কেউ হবে লেবার। এই লেবার শ্রেণীর মুসলমানটা যে তার বেটিকে কখনো হার পরাতে পারবে না, যে তার বেটির কানে কখনো দুল পরাতে পারবে না, যে তার বেটির সামনে ভালো ভালো খাবার পৌঁছাতে পারবে না, যে তার বেটির পরনের জন্য উন্নত পোশাকের ব্যবস্থা করতে পারবে না, মা তুমি মুহাম্মাদের বেটি যদি এই ভালো ভালো পোশাকগুলো পরিধান করো, হার গলায় ব্যবহার করো, তাহলে আমার ওই গরিব উম্মতটা কাকে দেখে সান্ত্বনা পাবে? একটু বলো, কাকে দেখে সান্ত্বনা পাবে? নবী আমার ব্যক্তিগত কারণে বেটিকে মানা করেন নাই, ব্যক্তিগত হিংসার কারণে মানা করেন নাই, এমনটাও নয় যে নবীর কাছে ছিল না। ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ছেন, আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির বাইরে থেকে দস্তক দিয়েছেন, আওয়াজ দিয়েছেন, বেটি ফাতেমা, ও মায়েরা আমার, যাদের কাপড়ের কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তাদের জন্য বলছি, গুরুত্ব দিয়ে শুনবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির বাইরে যে দস্তক দিয়েছেন, আওয়াজ দিয়েছেন, বেটি ফাতেমা আমি তোমার আব্বা এসেছি দেখা করার জন্য, দরজাটা একটু খুলো। কিন্তু আমার সাথে একজন পর পুরুষ, বেগানা পুরুষ আছে, ইমরান ইবনে হোসেন। বাড়ির ভিতর থেকে হযরত ফাতেমা আওয়াজ দিলেন, আব্বাজান, আব্বাজান বাড়ির ভিতরে আসার আগে আপনার কাছে কোনো অতিরিক্ত কাপড় যদি থাকে, কাপড়টা একটু বাড়ির ভিতরে ছুঁড়ে দিন, তারপরে আপনি আসবেন। ও মুসলমান মায়েরা আমার, আমি আপনি আজকে সামান্য বিষয়ে আল্লাহর উপর অভিযোগ করি, শিকায়াত করি, আল্লাহ আমায় কি দিয়েছে যে আমাকে আমল করতে হবে? আমার ঘরের মধ্যে কি এমন সুখ আছে যে আমাকে নামাজ পড়তে হবে? আমি তো কিছুই পাই নাই, ভালো খেতে পাই নাই, ভালো পড়তে পাই নাই। ও মা আমার, ফাতেমা কোন আমার গ্রামের মেয়ে ফাতেমা নয়, আমার বেটি আপনার বেটি ফাতেমা নয়, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখতে জিগার, কলিজার টুকরা, যার সাথে নবীজি সফর করার আগেও দেখা করতেন, আবার সফর থেকে ফিরে সর্বপ্রথম যার সাথে দেখা করতেন ওই ফাতেমা বলছেন, আব্বা জান অতিরিক্ত কোনো কাপড় থাকলে একটু ছুঁড়ে দিন, তারপরে আপনি বাড়ির ভিতরে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারকটা বাড়ির ভিতরে ছুঁড়ে দিয়েছেন, তারপরে বাড়ির ভিতরে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ফাতেমা রে, আজকে তুমি তোমার আব্বাকে বাড়ির বাইরে অপেক্ষা কেন করালে? আমার জানার বড় ইচ্ছা হয়, তুমি দয়া করে একটু বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান আপনি যখন এসেছিলেন আমার কাছে এমন কোনো কাপড় ছিল না যে কাপড় দিয়ে আমি আমার চেহারা ঢাকতে পারি, মাথার চুলগুলো ঢাকতে পারি। আপনি এলে তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু আপনার সাথে একজন পর পুরুষ ছিল, এজন্য আব্বা জান আমি আপনাকে অনুমতি দিতে পারি নাই। ও মুসলমান মায়েরা আমার, যারা জলসা হলে পর্দা শেষ হয়ে যায়, কেউ বাড়িতে মারা গেছে, পাশের গ্রামে মারা গেছে, 14 গোষ্ঠীর পরের কোন আত্মীয় স্বজন মারা গেছে, মারা গেলে যে মায়েদের পর্দা নষ্ট হয়ে যায়, ও মায়েরা আমার, কালকে যখন বিবি ফাতেমা আপনার কলারটা ধরে, আপনার দামন ধরে আপনাকে জিজ্ঞাসা করবে, বলো বলো বলো, উত্তর দাও, তুমি আমার আব্বার দিনকে কেন এত অবহেলা করেছিলে? কি উত্তর দিব বলে?
কোন উত্তর আমার আপনার কাছে থাকবে না। কোথায় একটা 100 কিলোমিটার দূরে একটা মানুষ মারা গেল, যে আমার কোন রক্তের সম্পর্ক নয়, যার সাথে আমার কোন ব্লাড সম্পর্ক নয়, কিন্তু আমার পাড়া প্রতিবেশীর কোন আত্মীয় মায়েরা সব ভিড় লাগিয়ে দিয়েছে, পিকআপ ভ্যান ভাড়া করেছে, সব মহিলারা গ্রামে চলে গেছে। কোথায় যাচ্ছে না? অমুক জায়গায় একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে। আচ্ছা, আমাকে আপনি উত্তর দিন, আমি প্রশ্ন করছি, উত্তর দিন। ওই যে পুরুষ মানুষটা মারা গেছে, আপনি কি তাকে দেখতে পারবেন? দেখতে পারা যাবে? আপনাদের দিকে আছে কি নাই? কেউ মারা গেলে পাড়ার সব মেয়েরা পিকআপ ভ্যান করে নেয়? আমাদের দিকে আছে বেশি, আপনাদের দিকে হয়তো কম আছে। পিকআপ ভ্যানে সব লোড হয়ে চলে গেল। মানা করলে বলে এই মৌলবীর কথা চলবে না, মৌলবীর কথা শুনবে না। নাই শোনো, ফাতেমার কথা তো শোনো। মৌলবীর কথা শুনবে না, শোনো না, ফাতেমার কথা তো শোনো। তোমার বাড়িতে তোমার চাচতো ভাই, তার চাচতো ভাই, তার চাচতো ভাই, গ্রামের কোন পুরুষ এমন নাই যে তোমার বাড়িতে আসে না। সবাই আসে, সবাই এসে তোমার মাথা, তোমার শরীর দেখছে, কোনো ব্যাপারই মনে করে না। এখানে তো বিশ্ব নবীর বেটি আব্বা বাড়িতে এসেছে। আব্বা, একটু অপেক্ষা করুন, আপনার কাছে কোনো অতিরিক্ত কাপড় যদি থাকে দেন, আমি আগে পর্দা করি, তারপরে ভিতরে আসবে, তারপরে ভিতরে আসবে। আজকে আমার বেটি টিউশন পড়ছে একজন পর পুরুষের কাছে। মৌলভী সাহেব নসিহত করে বললেই বললো, এই মৌলভী দাকিয়ানুস ওল্ড মডেল একেবারে, এদের চিন্তা ভাবনা 1500 বছর পেছনের চিন্তা ভাবনা। এখানে আবার কি ভয় আছে? বলে কি বলে না? বলে এখানে কি ভয় আছে? খালাতো ভাইয়ের সাথে মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছে, এখানে কি ভয় আছে? বলে না? ফুফাতো ভাই তো সাথে আছে, ফুফাতো ভাইয়ের সাথে ঘুরতে যাচ্ছে, স্কুল থেকে পাঠিয়ে দিয়েছে, স্কুল থেকে ঘুরতে নিয়ে যাবে, বছরে একবার করে নিয়ে যায়। কিছু যুবকও থাকবে, যুবতী থাকবে, আর দুজন মাস্টার থাকবে গাইড। বলে মাস্টারদের সাথে ঘুরতে যাচ্ছে, অসুবিধা কি আছে? মৌলভী সাহেব মানা করলে মৌলভী সাহেবের কোনো পরোয়াই করে না। ওকে তো আমরা বেতন দিয়ে চালাচ্ছি, ও আবার কি বলবে আমাদেরকে? আমরা যা বলবো ওকে শুনতে হবে। শুনে না? কোরআন খুলুন, 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় লাইন খুলুন। দেখুন, আল্লাহ নবীর বিবিদেরকে বলছেন, তোমরা যখন কোন পর পুরুষের সাথে কথা বলবে, তোমাদের কথার মধ্যে যে নম্রতা, কোমলতা আছে, এটাকে পরিহার করবে। কথা যেন নরম না হয়, বরং কৃত্রিম ভাবে একটু কর্কশ বানিয়ে বলবে, কড়া মেজাজ করে কথা বলবে। পর পুরুষ যদি বাড়িতে আসে কি করে বলবে? কড়া মেজাজ। এখন যদি মৌলভীকে আপনি বলেন ওল্ড মডেল, তাহলে কোরআনটাকেও তো বলতে হবে ওল্ড। নাউজুবিল্লাহ। মৌলবীর চিন্তা ভাবনা যদি মনে করেন 1500 বছর পেছনে, আল্লাহকেও তো বলতে হবে। তাই আল্লাহ বলছেন পরিষ্কার, আমি যেটা বললাম এই কথা সেম। ইয়া নিসান নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন ফালা তাখযা'না বিল কওল ফালা তাখযা'না বিল কওল। অনেক আলেম ওলামা আছে, এর মানে কি? কথা বলার সময় বেশি নম্রতা, কোমলতা এগুলো বর্জন করো, এগুলো গ্রহণ করো না। যদি তুমি ওই নম্র, ভদ্র, কোমল কথা বলো তো কি হবে? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। যে ব্যক্তির হৃদয়ের মধ্যে রোগ আছে, অর্থাৎ নিফাক আছে, ওই ব্যক্তি তোমার দিকে আকৃষ্ট হয়ে যাবে। এই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। ও মায়েরা আমার, আজকে আমি আপনি এটাকে গ্রহণ করতে পারি নাই, বরং আমরা ওই ইংরেজদের আধুনিকতা, তাদের অভ্যাস, তাদের সভ্যতাকে আমরা গ্রহণ করেছি। আর গ্রহণ করার ফলে কি হচ্ছে? একটা মেয়ের তার বিবাহের জন্য আব্বা কথাবার্তা চালাচ্ছে, কথাবার্তা হচ্ছে, হতে হতে যখন দিন ধার্য হয়ে গেল অমুক তারিখে, এই যে ফেব্রুয়ারি মাস চলছে, মার্চ মাস রোজার মাস, মার্চের পরে এপ্রিল মাসের 10 তারিখে আমার বেটির অমুক জায়গায় বিবাহ হবে।
হ্যাঁ, সাহেবগঞ্জ জেলা অমুক গ্রামে বিবাহ হবে অমুকের ছেলে, ছেলেটা পুলিশের চাকরি করে, এই মিলিটারি যায় যায়, ঠিক আছে। মেয়ে যখন এই খবর পেল তখন তার ওইদিকে ওই যে বন্ধুকে ফোন করছে, খবরদার ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে গো? কথাবার্তা হয়ে গেছে, আর উপায় নাই, যদি কিছু করতে পারো করো। আজ এটা বাস্তব ঘটনা। কাল রাত্রে আমি যেখানে থাকি 3টা বিয়ে পড়ি, খাতনা হয় না ছেলেদের খাতনা হয় কেমন? এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি। তা আমি কালকে রাত্রি 2টার সময় ঘুমিয়ে, একটা বাড়ি পড়ালো, আবার তার পাশের বাড়ি, আবার সেটা পড়িয়ে আবার একটা বাড়ি। আমি আবার রাগে শেষকালে বললাম, বলে দেখ আরো কারোর বাড়িতে খবর নিয়ে দেখ যদি কিছু হয়েছে। বাস্তব ঘটনা আজকে ঘটছে। মেয়ে কালকে হয়তো লগন হয় আপনাদের দিকে, 3 দিন ধরে বিয়ে হয়, তো 1 দিন 2 দিন 3 দিন, তৃতীয় দিনে বিয়ে হয়, তো তার আগের দিনে সন্ধ্যাবেলায় পালিয়ে গেল। দোষটা কার? স্কুলের নয়, দোষ কলেজের নয়, দোষ শিক্ষকের নয়, দোষটা হচ্ছে তার আব্বা তার মা বাপের দোষ। মা বাপ গাইড করতে পারে না, বেটিকে সেই মতো করে মানুষ করতে পারে নাই। আজ ওলামায়ে কেরাম, বড় বড় আকাবির যারা আমাদের, তিনারা কি বলছেন যে আজকে একটা মেয়ের সাথে তার মায়ের বাপের সাথে তার ছেলের ফিজিক্যালি সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, এটা নফসানি তাদের মধ্যে তাআল্লুক। মা তার বেটিকে বুঝাবে, তার শরীর যত বড় হবে, তার গঠন, তার আকার আকৃতির যত পরিবর্তন ঘটবে, মা তাকে এই পরিবর্তনগুলো সম্পর্কে বুঝাবে। এগুলো কি, এই পরিবর্তন কেন হলো, তোমার এই শরীরটা, এটার কত দাম, তোমার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এটার কত মূল্য, এটা মা বলবে কাকে? বলবে তার বেটিকে, তার মেয়েকে। আরেকজন বাপ, ছেলে সাবালক হয়ে গেল, বাপ তার বন্ধু হয়ে গেল, কোন কথা গ্রহণ করেন আর না করেন, কমপক্ষে এটা গ্রহণ করবেন। মায়েরা আমার, আমরা আমাদের মেয়েদের সাথে বান্ধবী হব ইনশাআল্লাহ, সহেলি বান্ধবী। আপনি যদি আপনার মেয়েটার বান্ধবী হতে পারেন, আপনি আপনার মেয়ের সাথে এমন আচরণ যদি করতে পারেন, এত নিকটবর্তী হতে পারেন, নিজের মেয়েকে করতে পারেন, তখন দেখবেন আপনার মেয়েটা তার মনের সমস্ত কথা আপনাকে এসে বলবে। আর আপনি যদি সেই জর্জ ডব্লিউ বুশের মতো, ওই যে বাঁদর, ট্রাম্প তো আমেরিকা বাঁদর, ওই বাঁদরের মতো মুখটাকে সব সময় যদি একবারে বাঁকিয়ে রাখে, আসবে কোন মেয়ে আসবে কথা বলতে মায়ের সাথে, কি বলবে? যারা বাইরে থাকেই ভালো থাকে, ঘরে এসে সব বেকার হয় না। বাপ যেমন সেই তসবিহ নিয়ে একবারে মঈনুদ্দিন চিশতির মতো ঘরে ঢুকছে, 100 ধারা তসবিহ নিয়েছে, সুবহানাল্লাহ 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 করছে। আর ওর বেটা যে কোথায় ফ্রি পাবজি ওয়ালাদের সাথে বসে আছে, ওর অত সব ধ্যান নাই। আপনার ওই মঈনুদ্দিন চিশতিও দেখলে লজ্জা পাবে, আমার থেকেও বড় নেই বাবা। আব্দুল কাদের জিলানিও লজ্জা পেয়ে যাবে, আমার থেকেও বড় পীর। ভাইরা আমার, যারা আব্বা, তাদেরকে বলবো ছেলের সাথে বন্ধু হন, ছেলেকে নিকটে করুন, কাছে টানুন, বন্ধুর মতো আচরণ করুন, তার মনের কথাগুলো নিজে আপনি তার কাছে বলুন, দেখবেন সে নিজের মনের সব কথা আপনাকে বলে দেবে। মেয়েটার সাথে এমন সম্পর্ক করুন যেন স্কুলে যে, কলেজে যে, ইউনিভার্সিটিতে যে, ইউনিভার্সিটি পড়ুক, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, আমি বা কোন মৌলবি, কোন আলেম কখনোই মানা করেনি, আগামীতেও কখনো মানা করবে না। কিন্তু এতটুকু বলে, মা তুমি তো একটা মহিলা, তোমার শরীরটার বড় দাম আছে, তুমি মহিলা হয়ে যখন তোমার বন্ধুর মোটরসাইকেলে বসে থাকো, এটা কোনো আলেম সহ্য করতে পারে না। তুমি একজন মহিলা, তুমি বন্ধু বানিয়েছো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েছে না? হ্যাঁ, গার্লফ্রেন্ড বলছে ও কে গো? বলছে ওটা বয়ফ্রেন্ড। শয়তান চালাক। যদি বলে প্রেমিক তাহলে তো জুতা মারবে। কি বলছেন? যদি বলে প্রেমিক তাহলে কি করবে? জুতা মারবে। নাম দিয়ে দিয়েছে কি? বয়ফ্রেন্ড। এখন আবার প্র্যাঙ্ক হচ্ছে, প্র্যাঙ্ক।
দেখেন না প্র্যাঙ্ক ভিডিও, স্কুল কলেজে যে এগো তোমার আব্বা মা রাতের বেলায় কি করে, এই প্রশ্ন একজন মহিলাকে করছে। 17 বছর 18 বছরের একটা মেয়ে, তাকে এই প্রশ্ন করা হচ্ছে। শয়তান বসে নাই, ও নিজের মেহনত করছে। তাই মুসলমান মায়েরা আমার জোড়হাত করে বলি, আমরা একটু গুরুত্ব দিই নিজের ছেলে মেয়েদের ব্যাপারে। মেয়েটার ব্যাপারে একটু গুরুত্ব দিই, ছেলেটার ব্যাপারে একটু গুরুত্ব দিই, আর নিজেরা একটু পর্দা পর্দার মধ্যে থাকি। ওই ফাতেমার মতো, যে ফাতেমার কথা আমি বলছিলাম, তিনি কোনো আমার মহিলা, আমার ঘরের মেয়ে বা আমার পাড়ার মেয়ে, ঝাড়খণ্ডের বা বিহারের বা বাংলার মেয়ে নন। উনি হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীর কন্যা, যাকে নবীজি সব থেকে বেশি ভালোবাসতেন, আর যাকে এত মর্তবা আল্লাহ দিয়েছেন। কিয়ামতের দিনে নবীরা জান্নাতে যাবে কেউ জানতে পারবে না, ওলিরা জান্নাতে যাবে কেউ জানতে পারবে না, আপনার সাধারণ যারা মুসল্লি নামাজি বেহিসাব জান্নাতে যাবে কেউ জানতে পারবে না। কিন্তু যখন ফাতেমা নবীর বেটি জান্নাতে যাবে, সমস্ত হাসরবাসী বুঝতে পারবে, এলান হবে, ও হাসরের ময়দানে উপস্থিতি আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের দৃষ্টিগুলোকে অবনত করো, তোমরা নজরগুলোকে বন্ধ করো। এখন দয়ার নবী, মায়ার নবীর বেটি জান্নাতে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তাকে ফলো করবেন না দীপিকা পাদুকোনকে মহব্বত করলে, হ্যাঁ, যে নিজে জাহান্নামে যাবে, আপনার কি উপকার করবে? মুসলমান ভাইরা ফলো করুন, মায়েরা আম্মাজান আয়েশাকে ফলো করুন, ফলো করুন বিবি ফাতেমাকে ফলো করুন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা আমি বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেটি ফাতেমা, আমি তোমার আব্বা, শেষ নবী, আমার পর আর কোন নবী আসবেন না। কিয়ামত পর্যন্ত আমার উম্মতি আসবে, তাদের মধ্যে কেউ গরিব থাকবে, কেউ আমির থাকবে, কেউ টাকাওয়ালা থাকবে, কারোর টাকা থাকবে না। টাকাওয়ালা তো নিজের বেটিকে ভালো পোশাক পরাতে পারবে, যারা মধ্যবিত্ত তারাও হয়তো 1200 টাকার না পরাতে পারলেও 600 টাকার পোশাকটা পরিয়ে দিবে। সে হয়তো সোনার কোনো গহনা করিয়ে দিতে পারলো না, কিন্তু 600 টাকা দিয়ে দোকান থেকে একটা ইমিটেশনের কিনেও বেটির গলায় পরাতে পারবে। কিন্তু আমার উম্মতের মধ্যে এমন অগণিত উম্মত হবে যাদের সারা দিন কাজ করার পরে মোট বেতনটাই হবে 300 টাকা। আমার এই উম্মতটা যে 300 টাকা বেতন পায়, তাকে যদি বলা হয় বাবু নামাজটা পড়ো, আল্লাহকে মানো, আল্লাহর গরাবাত করো, নবীর সুন্নতকে জিন্দা করো, তখন সে বলবে আমার আছেটা কি যে আমি মানব? ও বেটি ফাতেমা, আমি এজন্যই তোমাকে মানা করছি, আমার ওই গরিব উম্মতটা যখন দুঃখিত হবে, যখন দুঃখে তার অন্তরটা ভরে যাবে, যেন তোমার এই অবস্থাটা দেখে আমার ওই উম্মতটা মনের মধ্যে সান্ত্বনা পাইছে, একটু শান্তি পায়, যে নবীর বেটি ফাতেমার যদি এত দারিদ্রতা ঘরের মধ্যে থাকে, নবীর বেটি ফাতেমার বাড়িতে যদি চুলা না জ্বলে, বিশ্ব নবীর বাড়িতে যদি 3 মাস চুলা না জ্বলে, আমি তো একটা সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, আমার বাড়িতে না জ্বলাটাই হচ্ছে স্বাভাবিক। ও মুসলমান ভাইরা আমার, আজও আমার নবী, আপনার নবী মদিনায় কাঁদছেন, মদিনায় কবরস্থ হয়ে আছেন, রওজা আকদাসে শুয়ে আছেন। আজও আমার আপনার নবী আমাদের জন্য কাঁদছেন, সেদিনও কেঁদেছিলেন। বিবি আয়েশা বলেন, আমার হুজরাটা ছিল বড় ছোট হুজরা, ছোট্ট হুজরা, ছোট্ট একটা ঘর, আমাদের মতো 16টা রুমের একটা বিশাল ঘর নয়, 20টা রুমের একটা বিশাল ঘর নয়, 10 বাই 12, 12 বাই 14 একটা বিশাল আকারের রুম কিন্তু আমার নবীর ছিল না। ছোট্ট একটা রুম, খেজুর পাতার ছাউনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ছিল, নবীজির ঘর ওটাই মসজিদ, হুজরা, নবীজির হুজরা যেখানে